2 দশক পর আবারও দেশের শিক্ষা ব্যবস্থার হাল ধরছেন চাঁদপুর 1 কচুয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আ.ন.ম এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 মেয়াদে জোট সরকারের আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এবার পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আ.ন.ম এহসানুল হক মিলন নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই সারা দেশে পরিচিতি পান পাবলিক পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে। তার সেই সুখ্যাতি এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন হিসেবে এবার তাকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। 69 বছর বয়সী এই প্রবীণ নেতার জীবন অত্যন্ত বর্ণাঢ্য। 1957 সালের 26শে মার্চ চাঁদপুরের কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা ওবায়দুল হক এবং মা মাহমুদা খাতুন। তার পারিবারিক নাম আবু নছর মোহাম্মদ এহসানুল হক। অতি শৈশব থেকে মিলন শিক্ষা ও রাজনীতিতে গভীরভাবে জড়িত ছিলেন। ডক্টর মিলন শৈশবে ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য 1982 সালে পাড়ি জমান আমেরিকায়। নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে MBA সম্পন্ন করেন। এরপর ব্রুকলিন কলেজ এবং বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে প্রায় 1 যুগের মতো বসবাস করেন। এর মধ্যে তিনি আমেরিকার নাগরিকত্বও পেয়ে যান। ডক্টর মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবি দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। নাজমুন নাহার বেবি পেশায় একজন আইনজীবী এবং তিনিও রাজনৈতিকভাবে সক্রিয়। তাদের একমাত্র কন্যা সন্তান তানজিদা নাহার হক। 1996 সালে ভোটের আগে দেশে ফিরে আসেন। বেগম জিয়ার পরামর্শে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর 1 আসনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারই প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান তিনি। কিন্তু সেবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। সংসদ অধিবেশন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয় স্পিকার হুমায়ুন রশিদ কবিরকে, যেখানে উল্লেখ করা হয় বিএনপির সাংসদ এহসানুল হক মিলনের আমেরিকার নাগরিকত্ব রয়েছে, তাই অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করা হোক। স্পিকার কোনো আলাপ আলোচনা ছাড়াই এই চিঠি ইস্যু করে তার সংসদ সদস্য পদ বাতিল করে দেন। এহসানুল হক এটার সুরাহা করতে আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ সময় ধরে এই মামলার হিয়ারিং চলতে থাকে। চলমান সংসদের মেয়াদ শেষ হয়ে আরেক সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসে। তিনি ঘেটে ঘুটে বের করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীরও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তিনি প্রতিমন্ত্রী আবুল হাসানের ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণপত্র আদালতে উপস্থাপন করেন। এর মধ্যেই 2001 সালে নির্বাচনের তফসিল ঘোষণা হলো। আদালতে রায় দিল নির্বাচনে প্রার্থী হতে হলে তাদেরকে বিদেশি নাগরিকত্ব সারেন্ডার করতে হবে। আওয়ামী লীগের সেই প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছাড়তে অস্বীকৃতি জানান, কিন্তু মিলন ঘোষণা দেন আমেরিকার নাগরিকত্ব ছাড়বার। তিনি ঢাকায় আমেরিকার অ্যাম্বাসিতে রীতিমতো বড় আয়োজন করে তার নাগরিকত্ব সারেন্ডার করেন। এই ঘটনা দেশে তখন বেশ আলোচনার জন্ম দেয়। মিলনের এমন সাহসী সিদ্ধান্ত মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। 2001 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে বড় ব্যবধানে পরাজিত করে পুনরায় বিপুল ভোটে এমপি নির্বাচিত হন ডক্টর মিলন। বেগম জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন। শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে নিজের জাত চেনান মিলন। 2001 থেকে 2006 সালের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের কাছে শুনতে পারবেন মিলনের গল্প।
ওই সময় দেশের পাবলিক পরীক্ষায় সিস্টেমে আমূল পরিবর্তন নিয়ে আসেন। বিশেষ করে পরীক্ষার হলে নকল নামক অভিশাপ দূর করতে তার সেই আলোচিত অভিযানগুলো ছিল কিংবদন্তি তুল্য। হেলিকপ্টার ব্যবহার করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝটিকা অভিযান চালিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে সদিচ্ছা থাকলে একটি কলুষিত ব্যবস্থাকে সমূলে উৎপাটন করা সম্ভব। নকল প্রমাণিত হলে কেন্দ্র বাতিল, শিক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও পরিবহন প্রক্রিয়ায় গোপনীয়তা জোরদার করা হয় এবং নিরাপত্তা বাড়ানো হয়। এক বছরের মধ্যে শিক্ষার্থীদের এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছিল যে পড়ালেখা করা ছাড়া পাশ করার কোনো উপায় নাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আ.ন.ম এহসানুল হক মিলন ও তার সহধর্মিণী নাজমুন নাহার বেবি অন্তত ১৯টি রাজনৈতিক মামলার শিকার হন। ২০১৮ সালে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর এবং পূর্বের ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার মান ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।